শুভ সকাল সকলকে। আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর খিদে পেয়ে গিয়েছিল, তাই তো উঠে আমি আগে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এখানে চালের আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে একটা আটা করে নিচ্ছি। এটা হচ্ছে খোলা জেলি পিঠা বানাবো, কারণ এটা অনেক খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা বানাতে। তো সকালে খুব খিদে পেয়েছে, অন্য কিছু বানানোর এত টাইম নাই, তাই এটা আমি আটাটা করে নিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি, কারণ এটা শুকনো চালের আটা। তো এই দেখেন আমার আটাটা হয়ে গিয়েছে, খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি, অনেক সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো আমি এখন আটাটা একটু রেস্টে রেখে দেবো আর আমি ব্রাশ করে নেব। আমি মুখ ধুইনি ঘুম থেকে উঠে। পুরে বাবারে কি ঠান্ডা পানি, পানি তো না জানো, এগুলো ফ্রিজ থেকে আমি নিয়ে এসেছি, ঢেকির পানি নয়। তো মুখ ধুয়ে আমি কি করলাম, এখানে গুড় নিয়ে নিচ্ছি। এই গুড়টাকে দিয়ে একটা জিনিস করব, সেটা হচ্ছে গুড়টাতে একটু আমি পানি দেব, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। এই গুড়টা এইভাবে জাল করে নিলে কিছুটা যে খেজুরের যে রাব তৈরি হয় না, ওটার মতো লাগে টেস্টটা। তো আমি এই যে গুড়টাকে কিছুক্ষণ জাল করে নেব পরিমাণ মতো পানি দিয়ে। কিছুক্ষণ জাল করে নিলেই একটু ঘন যখন হয়ে আসে, তো তারপর ঠান্ডা হওয়ার পর ওটা এই পিঠা দিয়ে খেতে, এই যে খোলা জেলি পিঠাটা বা যে অন্য কোনো কিছু দিয়ে খেতেও ভালো লাগে, রুটি হোক বা পরোটা। তো আমি প্রায় সময়, আমাদের তো এখানে তো ওই রাবটা পাওয়া যায় না, তো আমি এই খেজুরের যে গুড় থাকে গুড়টাকে এভাবে করে নিই। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। দেখেই তো খেতে ইচ্ছে করতেছে, তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন আমি পিঠাটা বানিয়ে নেব আর আটাটা একটু গুলে নিচ্ছি, কারণ কিছুক্ষণ রেস্টে রাখার কারণে একটু নিচে বসে থাকে আটাটা। তো এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি। আর এখন একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে পিঠার যে সাইজটা করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দেওয়ার কারণে পিঠাটা অনেক ভালোভাবে হয়ে আসে। আর অনেক সময় ঢাকনা না দিলে দেখা যায় কি শুকনো থেকে যায় বা উপরটা ভালো মতো হয় না। তো তারপর দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, আমি কত ইজিলি এটাকে উঠিয়ে নিতে পারতেছি। এখানে কোনো তেল ইউজ করিনি পিঠাতে বা ব্যাটারে। আর অনেক সময় ফ্রাই প্যানে দিলে লেগে যায়, তো সেক্ষেত্রে ফ্রাই প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে সেটাকে কিছু একটা দিয়ে মুছে দিলে, মানে তেলটা রাখবো না, মুছে দিলে কড়াইটা বা ফ্রাই প্যানটা সফট হয়ে যায় আর পিঠাটা অনেক সুন্দর উঠে আসে। আমার পিঠাটা দেখেন কত সুন্দর সফট হয়েছে। আমি একটু ভাঁজ করে নিচ্ছি, তারপরে কোনো দাগ পড়তেছে না ভাঁজের, বা ফেটে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না। তো এরকম করে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। আর আমি বানিয়ে পিঠাগুলো হটপটে রেখে দিয়েছি, যেন গরম থাকে, গরম গরম খেতে ভালো লাগে। এখন তো ঠান্ডার দিন, অল্পতেই সব কিছু ঠান্ডা হয়ে যায়। তো আমার পিঠাগুলো তো কত সুন্দর জালি হয়েছে, এখন খাওয়ার পালা। তো আমি যে রাবটা করেছি গুড় দিয়ে, সেটা এখন নিয়ে নিলাম। আর দেখেন কতটা লোভনীয় লাগতেছে, খেতে ইচ্ছে করছে দেখে, যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে। তো আমি এখন খাওয়া শেষ করব, খাওয়া শেষ করে একটু বাইরে গিয়ে বসে থাকবো, ঠান্ডা লাগতেছে। তো রোদে কিছুক্ষণ বসে থাকার পর আমার অন্যান্য সব কাজ শুরু করবো। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন।